নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকের যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমীর দিন। আর আমার এই আরও একটি নতুন ভ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। মহা অষ্টমীর দিনটি এখানে বড্ড স্পেশাল। প্রত্যেক জায়গাতেই অষ্টমীর দিনটি খুব স্পেশাল থাকে। এই দিন মায়ের আরাধনা, অঞ্জলি দেওয়া, মায়ের সাথে সাথে নিজেদেরকে সাজিয়ে তোলা, সবটাই একটা সেই কল্পনার মতো। দুর্গাপুজোতেও এতটা আনন্দ আমাদের এখানকার লোকেরা করে না যতটা জগদ্ধাত্রী পুজোতে করে। কারণ এই একটাই পুজো, এই একবারই মা আমাদের ঘরে আসে, যখন পুরো পাড়া একসাথে মায়ের সাথে সাথে আমরাও আনন্দ করি, পুরো পাড়া আনন্দ করে। এবারও মা এসেছেন। যাই হোক, এটি ছিল অষ্টমী দিনের সকাল। আর তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেইছি, যেহেতু সকালবেলা রান্নার কোনো ঝামেলা নেই, বরমশাই শুধু খাবে, তার খাবারটি জেঠি শাশুড়ি দিয়ে যাবে। আর আমি আর আমার ভাসুর দুজনেই অষ্টমী দেব। আর অষ্টমী পুজোতে ওখানে খাওয়া দাওয়া দেওয়া হয়। যেহেতু ওখানে খাওয়া দাওয়া দেওয়া হয়, তাই আমাদের আর বাড়িতে খাওয়ার কোনো ব্যাপার নেই। আর তোমরা আগের ভ্লগে দেখেইছো, কাকা শ্বশুর শিলিগুড়ি ঘুরতে গেছে, সে যেহেতু বাড়ি আসেনি, সে আসবে রবিবারে, তাই আর রান্নার ঝামেলা নেই। তবে সকালে টিফিনটুকু বানিয়ে দিলাম। সারাদিন বেচারা না খেয়ে থাকবে, তাই সকালে একটু তড়িঘড়ি করে টিফিন বানিয়ে দিয়ে তারপর তড়িঘড়ি করে নিজের কাজগুলো সেরে নেব। কারণ হলো আজ 11টার সময় অঞ্জলি হবে। হাতে একটু সময় আছে ঠিকই, তবে ওই যেদিন হাতে সময় থাকে, রান্নাবান্না ঝামেলা থাকে না, সেদিন মনে হয় যেন ঘরের অনেক কাজ। তো চলো, টিফিনটা আমার গোছানো হয়ে গেছে। আজ তো আমি চা খাইনি। যাই হোক, ঘরে সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি। এখন ওই 10টা 15 মতো বাজে। এখন বসেছি পুজো দিতে। এখন পুজোটা সেরে তারপরে যাব বাইরের পুজো করতে। ঘরের পুজো না দিয়ে বাইরে নাকি পুজো দিতে যেতে নেই। তাই আগে ঘরের পুজোটাই সেরে নিলাম। স্নান সেরে এসে আগে ঘরের পুজোটা সেরে নিই, তারপরে যাব রেডি হয়ে বাইরের পুজো দিতে। এখনও আলতা পরবো, ভেবেছিলাম ঘরের পুজোটা আলতা পরেই দেব, তবে সময় নেই। আর আমার জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি ভীষণ তাড়া দিচ্ছে, কারণ তারা আমাকে নিয়েই তবেই যাবে। যেহেতু আমার সঙ্গী নেই, তবে জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি যেখানেই যায় না কেন আমাকে সাথে করে নিয়ে যায়, পুরো নিজের বৌমার মতো, পুরো বান্ধবীদের মতো, যতই শাশুড়ি হোক না কেন। যাই হোক, চলো, এখানে আমি রোজের মতো যেমনভাবে পুজো দিই ঠিক সেইভাবেই মহাদেবকেও একটু স্নান করিয়ে নিলাম। তারপর একটু তাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, প্রত্যেকটি ঠাকুরকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। তবে মহাদেব যেন মনের মধ্যে কোনো একটা জায়গাতে মহাদেবের স্থানটা একটু উচ্চ স্তরে। যাই হোক, চলো একটু তাকে সাজিয়ে গুছিয়ে দিই। তারপরে পুজোটা সেরে আমি নিজেও আলতা পরবো, তারপরে রেডি হব। আর তোমরাও আমার রেডি হওয়ার পরে কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে। কারণ আমি কিন্তু এখন কোনো মেকআপ করব না। এখানে অষ্টমী পুজোটা বেশ, সব জায়গাতেই যেহেতু অষ্টমী পুজোটা জাঁকজমকের ব্যাপার, এখানে কিন্তু অষ্টমী পুজোতে ভীষণ সুন্দর একটা থিম হয়। থিম বলতে, বেশ কয়েক বছর ধরে এই অষ্টমীর দিনটিতে যেহেতু এখানে ধুনুচি নাচ হয়, পাড়ার ছেলেরা, মেয়েরা, বউরা সবাই ধুনুচি নাচে মত্ত হয়। সেই কারণে বেশ কয়েক বছর ধরে একটা ট্রেন্ডে চলছে যে একই কালারের শাড়ি পরা, পাঞ্জাবি পরা, সেটা এখানেও চলছে। কয়েক বছর ধরেই এখানে এক কালারের শাড়ি, এক কালারের পাঞ্জাবি পরছে ছেলেরা, মেয়েরা, বউরা। তো এবারের থিম ছিল রানী কালার। গত বছর আমি পার্টিসিপেট করলেও গত বছর ছিল অরেঞ্জ কালার, আর এবারে শাড়ির থিম হচ্ছে রানী কালার। ছেলেরাও রানী কালারের পাঞ্জাবি পরবে, আর মেয়ে বউ সবাই পরবে রানী কালারের শাড়ি। সে একই রকম না হোক, যার ঘরে যেমন আছে। আমি ভেবে রেখেছি আমার ঘরে রানী কালারের একটা জামদানি আছে, সেটিই পরবো। গত বছর মা একটা অরেঞ্জ কালারের শাড়ি দিয়েছিল, জামদানি, অরেঞ্জ কালারের জামদানি থাকা সত্ত্বেও আরও একটা নতুন দিয়েছিল। তো এখন দুটো অরেঞ্জ কালারের জামদানি হয়ে যাওয়াতে এবার আর নেইনি। মা বলেছিল নিতে, তো আমি আর নিইনি। তবে আমার এই পুজো টুজোতে না একটু জামদানিটা বেশি প্রেফার করি, সেই জন্য আমি আর মায়ের কাছ থেকে নিইনি। আগের যেটা আছে ওটা আমি জাস্ট একবার পরেছিলাম,
সেটি আজকে পরবো সন্ধেবেলা। কাল তো তোমরা দেখলে ভিডিওতে একটা রয়্যাল ব্লু কালারের ব্লাউজ কিনে নিয়ে এসেছি ওই রানি কালারের শাড়ির সাথে পরবো বলে। এখন এই আলতাটা পরে নিয়ে তারপরে জেঠি শাশুড়িরা খুব তাড়া দিচ্ছে, দুবার এসে বাড়িতে বলে গেছে। আর আমার ভাসুর জানো তো কী করেছে, আমরা এদিকে রেডি হচ্ছি, এখন আমার ভাসুর ঘুম থেকেই ওঠেনি। আমরা এদিকে তাড়াহুড়ো করছি অঞ্জলি না শেষ হয়ে যায়, আর ওদিকে আমার ভাসুর এখনও ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে চুলদাড়ি কাটবে, সেলুন যাবে, তারপরে এসে রেডি হয়ে স্নান করে রেডি হয়ে বেরোবে। জানি না বাবু কখন পুজো দিতে যাবে। যাই হোক চলো, এখানে পায়ে আলতাটা পরে নিলাম। কোনো পুজোই নাকি বউদের আলতা ছাড়া দিতে নেই। আলতা পরে চওড়া পেরে সিঁদুর পরে তবেই নাকি পুজোয় দিতে হয়। তো আমি সেটা দিদার থেকে শিখেছিলাম, সেটা এখনও রয়ে গেছে আমার মধ্যে। তো এখন দেখতেই পাচ্ছ এখানে আলতাটা পরে নিয়েছি। আলতা অত ভালো শৌখিন করে পরতে না পারলেও মোটামুটি কাজ চলে যাওয়ার মতো পরতে পারি। অনেককেই দেখি কত সুন্দর ডিজাইন করে পরে, তবে আমার ডিজাইন করার থেকে আলতা এইভাবে মোটা করে পা ভরে আলতা পরাটাই আমার কাছে বেশ ভালো লাগে। আমি বিয়েতেও ভীষণ সুন্দর মোটা করে আলতা পরেছিলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। ওটা আমি পরিনি, আমাকে পরিয়ে দেওয়া হয়েছিল। তবে আমার খুব পছন্দ একটু মোটা করে আলতা পরা, সরু আলতা আমার কখনোই পছন্দ না। যাই হোক চলো, এখানে মোটামুটি আলতা এক পায়ে তো পরে নিয়েছি, আর এক পায়েটাও পরে নিই। এটা কমপ্লিট তার তোমাদের দেখাতে পারছি না, একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আসছি। এই যে রেডি হয়ে নিয়েছি, আর আমার জেঠি শাশুড়ি কিন্তু আমাদের বাড়িতে চলে এসছে, এখনও যায়নি বলে। আর আমি কিন্তু এই লাল সাদা শাড়িটা, এটা আমার বিয়ের আগের শাড়ি, মা দিয়েছিল। যেহেতু লাল সাদা তাই আমি পুজো করার জন্য রেখেছি। আর দেখতেই পারলাম জেঠি শাশুড়ি এসছে। তারপরে চলে এসেছিলাম জেঠিমাদের বাড়ি। এখানে দেখলাম আমার যা পুরো রেডি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তার এত সুন্দর সাজগোজ। সে কিন্তু একটু সামান্য মেকআপও করেছে, আর আমাকে দেখতে পাচ্ছ পেতনির মতো করে যাচ্ছি পুজো দিতে। তো এখানে একটু ভিডিও করে নিলাম, আমার যা এই ভিডিওটি করে দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, খুব পছন্দেরও হয়েছে। তারপরে আমি আমার যাকেও একটু ভিডিও করে দিয়েছিলাম, তো ওকে কিন্তু খুব সুন্দর লাগছে বলো, পুরো একদম লক্ষ্মী প্রতিমা। আর তার পাশে আমি হলাম প্যাঁচা। যাই হোক, ও খুব সুন্দর করে শাড়িটি পরেছে। এই যে আমার কাকি শাশুড়ি, আর কাকি শাশুড়ির শাড়িটি কিন্তু আমি পরিয়ে দিয়েছি। এখন দুই যা, ওরা দুই যা আর আমরা দুই যা এখন যাচ্ছি অঞ্জলি দিতে। তো এই দুই শাশুড়ি আমাকে না নিয়ে কোথাও যাবে না, এরা কিন্তু অনেকক্ষণ আগেই রেডি হয়েছিল। তারপরে ঠাকুর মণ্ডপে এসে দেখলাম কাল ছিল দুটো গপু, আজ আবার পিতলের গপুটা আজকে এসছে। আর এই যে আমাদের মা প্রতিমা, এখানে এখন পুজোর জোগাড়যন্ত্র চলছে, এখনও অঞ্জলি হয়নি। তবে এই ঠাকুরমশাইয়ের মন্ত্রটা তোমাদের একটু শোনাতে চাই। সুজয় বিশ্বাস দাসস্য আলম্বন গোত্রা শ্রীমতী সবিতা বিশ্বাস দাসী সর্ববাধা প্রশমনায় মঙ্গল কামনায় গণপ্রত্যাদি নানা দেবতা পূজা পূর্বকম। ঠাকুরমশাইয়ের কণ্ঠটা ভীষণ সুন্দর, যেমন সুন্দর তার ব্যবহার তেমন সুন্দর তার সাংস্কৃতিক উচ্চারণ। অঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে, আমরা প্রথমবারেই অঞ্জলি দিয়েছিলাম। আর তোমরাও হয়তো ঠাকুরমশাইয়ের কণ্ঠটা শুনতে পেয়েছো। এখন এরা সবাই অঞ্জলি দেবে, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরমশাইয়ের কণ্ঠটা শুনে বড্ড মন ভরে গেল। খুব ভালো অঞ্জলি দিয়েছি জানো তো, সাংস্কৃতিক উচ্চারণগুলো উচ্চারণ করতে একটুও সমস্যা হয়নি। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ ছেলেটা রানি কালারের পাঞ্জাবি পরেছে, আর আমার ভাসুর এখানে রেডি হয়েছিল। তো ওর কাছে রানি কালারের পাঞ্জাবি না থাকায় ওই আমার বরমশাই লাল হলুদটাই পরলো। কেমন লাগছে, বড্ড রোগা হয়ে গেছে ছেলেটা। যাই হোক, ওখান থেকে আমি বাড়ি গেছিলাম একটু পুজো দিয়ে শাড়িটা চেঞ্জ করতে, যেহেতু নিচে খেতে বসবো। এখানে ভোগ দেওয়া হয় ঠাকুরের যারা অঞ্জলি দেয়, তবে ভোগে কিন্তু লুচি তরকারি থাকে না। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি শাড়িটা চেঞ্জ করে এসেছি, এটাই তার কারণ হলো নিচে যেহেতু বসতে হয়, চটপাতা আছে, তবুও লাল সাদা তো, ওটা আমার পুজোর শাড়ি, কোনো রকমের দাগ লেগে গেলে দেখতে বাজে লাগবে বলে বাড়িতে গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসলাম। আর এই যে জেঠুমণিটাকে দেখতে চিনতে পারছো, এনার দোকানে আমি যাই মাঝে মাঝে জিনিসপত্র কিনতে। আর এখানে মায়ের ভোগের আজকে ছিল ভাত, ডাল আর নিরামিষ একটা তরকারি আর উচ্ছে আলু চচ্চড়ি।
ওখান থেকে খাওয়া দাওয়া সেরে বাড়িতে এসে একটা বেশ ঘুম দিয়েছি। রাতের বেলা বেশ এনার্জি নিয়ে ঠাকুর মণ্ডপে যাব বলে। ঘুম থেকে উঠে দেখি বরমশাই চলে এসছে। তা ভাবলাম যে যেহেতু সন্ধ্যাবেলা চলে এসছে, স্নান করছে, তো সন্ধ্যাটা এনাকে দিয়েই দেওয়াই। তবে সন্ধ্যা দেওয়ার হয়ে গেলে আমি আর ভিডিও করিনি। তার কারণ হলো, সন্ধ্যা দেওয়ার পরে বরমশাইয়ের সাথে কিছু একটা কারণবশত আমার ঝামেলা হয়ে গেছিলো। তারপরে মনটা ভেঙে যাওয়াতে আমি আর রেডিও হইনি, আর যাওয়াও হয়নি ঠাকুর মণ্ডপে। মন ভেঙে যাওয়াতে গোটা একটা বছর ওয়েট করে থাকা জিনিসটা আজ আমি আর করতে পারলাম না। তবে মা আসাতে একটুখানি মায়ের সাথে মায়ের দর্শন করতে গেছিলাম ঠিকই,